উগ্রবাদী ইসকন, হিন্দুত্ববাদীর নাম দিয়ে ওই উগ্রবাদী ইসকন আজকে এই মুসলিম অধ্যুষিত এই মুসলমানের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। কথা বলে ঠিক কিনা? এই ইসকন আজ দেখছি যে এমন ব্যতীত মুসলমানরা যে তারা এত দুঃসাহস দেখিয়েছে, তারা একজন সরকারি আইনজীবী পিপি, সে আমাদের সেই সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা জবাই করে হত্যা করেছে। এমন এক ভয়ঙ্কর এমন দুঃসাহস তারা দেখিয়েছে, তাদের গোড়া কোথায়, তাদের অবস্থান কোথায়, এটা আমরা জানি কি জানি না? কথা বলে আমরা জানি কি জানি না? আমার এই মুসলমান ভাইদেরকে, মুসল্লিদের আকীদা ঈমানকে ঠিক রাখবার জন্য এই কথাগুলো বলছি। মুসলমানদের ঈমান আকীদা, মুসলমানদের ঈমানকে হেফাজত করবার জন্য, মুসলমানদেরকে সতর্ক করবার জন্য বলছি যে আজকে দুঃখের বিষয় এটা না ইসকন এমন বাড়াবাড়ি করছে, এটা দুঃখের বিষয় মোটেও না। আমার ব্যক্তিগতভাবে এতে আমি কোনো এমন ব্যথিত হই নাই, যতটা না ব্যথিত হয়েছি যে ইসকনের এই ভাড়াবাড়িকে মুসলমান নামদারি কিছু ভাইয়েরা তাদেরকে সমর্থন করে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলিতে চাই, আমার ধর্ম, আমার মুসলমানিত্ব এই পরিচয় সবার আগে। কথা বলে ঠিক কিনা? আমার এই পরিচয় সবার আগে, আমার দেশের পরিচয় তারপরে, আমার দলের পরিচয় তারপরে। কিন্তু আমি আমার ঈমান আকীদাকে বিসর্জন দিতে পারি, আমার ঈমান আকীদাকে বিসর্জন দিতে পারি না। আমরা দেখছি যে ফেসবুকে, সামাজিক সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মুসলমান ভাইয়েরাও তাদের পক্ষ অবস্থান গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। তারা তাদের ঘুরিয়ে ফিরিয়ে তারা বলতে চাচ্ছেন যে এটাই ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। এই যে ঘুরিয়ে ফিরিয়ে বলাটা, এটা কি কোনো মুসলমান কাজ হতে পারে? এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশে যুগ যুগ ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেভাবে বসবাস করে আসছে ঠিক সেভাবেই বসবাস করবে। তবে কোনো আগ্রাসী ভাবনাভাব এদেশের মুসলমানের তামাদ্দুন, তাহজিব, এদের সংস্কৃতি, এদের ঈমান আকীদায় আঘাত আনবে, এদের মসজিদে আক্রমণ করবে, মুসলমানদেরকে জবাই করবে দিবালোকে, এটা কখনো মুসলমান বরদাস্ত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা স্পষ্ট ধার্তহীন ভাষায় বলে দিতে চাই যে মুসলমান ধৈর্য ধরবে, সবর করবে। তবে মুসলমানরা যদি তোমরা এ নিয়ে খেলা করো, মুসলমানরা তোমাদের দেশে এমন এক টর্নেডো ভূমিকম্প ভয়ে দিবে, তোমার দেশকে চূর্ণ ভিন্ন করে তছনছ করে দিবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই ভূখণ্ডকে যদি তোমরা আঘাত করতে চাও, কোন রকম কিছু করতে চাও, তাহলে মুসলমানরা তোমাদের এই ভূখণ্ডগুলোকে খণ্ড বিখণ্ড করে ফেলবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলে দিতে চাই, আজকের এই আলোচনার থেকে আমরা আহ্বান করতে চাই যে ইসকন হচ্ছে উগ্রবাদী, ইসকন হচ্ছে সন্ত্রাসী সংগঠন। ঠিক কিনা বলেন? এই সন্ত্রাসী সংগঠন যদি এই দেশে থাকে, তাহলে এই দেশের একটি রক্তপাত, আগামী দিনে রক্তপাত গঠিত হবে। এজন্য এই ইসকন, এই সংগঠনকে, এই নামের এই সন্ত্রাসী সংগঠনকে এই দেশ থেকে নিষিদ্ধ করতেই হবে। ঠিক কিনা বলেন? এই ইসকনের কার্যক্রম, সকল কার্যক্রম অন্যান্য দেশে যেরকম নিষিদ্ধ রয়েছে, আমার দেশেও তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমরা দাবি জানাচ্ছি। আর আমরা আপনাদেরকে সতর্ক করছি যে ওই যে গুজরাটের কসাই, নাম কি? নরেন্দ্র মোদী, ওই গুজরাটের কসাই একের পর এক মুসলমানকে নিয়ে মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাবার যে ষড়যন্ত্র করছে, এ ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আমরা সতর্ক থাকব। আমরা কোনো দাঙ্গায়, কোনো হানাহানি, মারামারি লিপ্ত হব। ধৈর্য ধরে আমরা এই পরিস্থিতি আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরে এই পরিস্থিতি মোকাবেলা করব। কারণ আজকেও আমি দেখলাম যমুনায় নিউজ করেছে যে ওরা ওই যে ভারতের যে আজমির শরীফ, এরা এখন দাবি করছে, রিট করছে এবং এটার একটা রায় হচ্ছে এবং তদন্ত হচ্ছে যে আজমির শরীফ, তারা বলতে চায় এটা তাদের মন্দির হবে। এটা তাদের কি হবে? মন্দির হবে। এবং কিছুদিন আগে তাদের উত্তরপ্রদেশে একটা মসজিদ নিয়ে তারা হট্টগোল করলো, সেখানে অনেক আহত হলো। সেখানে তারা বললো ওই মসজিদের নিচে তাদের মন্দির আছে। আবার এখন বলতেছে আজমির, খাজা মাইনুদ্দিন চিশতি রহিমুল্লাহ, সেই আজমিরের তারা বলতেছে এখানে তাদের শিব মন্দির রয়েছে এবং তারা বলতেছে যে এখানে তারা মন্দির হবে, এখানে তারা পূজা করবে। এটার ব্যাপারে তারা দাবি জানিয়েছে। তারা চায় এভাবে করে করে
ওরা যেরকম করে করে ভারতের বিভিন্ন বিষয় নিয়ে তারা যেভাবে মুসলমানদের উপর নির্যাতন চালায়, এখন তারা বাংলাদেশের মুসলমানদের উপর নির্যাতন চালায়, গভীর ষড়যন্ত্র করছে। আর তাদের ব্যথা কোথায়, তাদের ব্যথাটা কোথায় সেটা এদেশের মানুষ জানে কি জানে না? তাদের আসল ব্যথাটা, কষ্টটা কোথায় সেটা এদেশের মানুষ জানে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধরে সবরের সাথে আগামী সময়কে মোকাবেলা করবার জন্য, সময়কে পার করবার জন্য সেই তৌফিক যেন আল্লাহ দান করে বলে আমিন।